হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন, জুন মাস 2024 সাল জ্যোতিষশাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণে আপনাদের কি উঠে আসছে সেটি আলোচনা করব। সংঘর্ষ দুই দিকেই থাকছে। আপনারা যারা হয়তো ভাবছেন জীবনে আপনারা প্রতিষ্ঠিত হতে পারেননি, এখনও চেষ্টা রাখছেন, আপনি হয়তো ভাবছেন সংঘর্ষ আপনাকে করতে হচ্ছে, কিন্তু মনে রাখবেন যে ইনি সফলতার শীর্ষে আছেন, তাকেও কিন্তু সংঘর্ষ করতে হচ্ছে সেই প্ল্যাটফর্মটাকে টিকিয়ে রাখার জন্য, সেই জায়গাটা টিকিয়ে রাখার জন্য। তাই মেষ রাশি যদি আপনি হয়ে থাকেন, যারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা রাখছেন, যেমন সংঘর্ষ করছেন এই মাসেও করতে হবে। আর আপনারা যারা সফলতার শীর্ষে আছেন, সেই জায়গাটা ধরে রাখার জন্যও কিন্তু আপনাকে সংঘর্ষ করতেই হবে মেষ রাশি যদি আপনি হয়ে থাকেন। মানসিক দিক থেকে অনেক কিছু ক্ষেত্রে আপনারা জোর ধরবেন, যেহেতু আপনার রাশিপতি মঙ্গল আপনার রাশিতেই অবস্থান করে থাকছে। অনেক কিছু ক্ষেত্রে মানসিকভাবে আপনি স্যাটিসফাই হবেন এবং সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট মনোনিবেশ আপনারা করবেন যদি মেষ রাশির হয়ে থাকেন। এই মাসে বিশেষ করে যেহেতু আপনার রাশিতে মঙ্গল অবস্থান করে থাকছে, তেমনি আপনার দ্বাদশ স্থানে রাহু অবস্থান করে আছে এবং দীর্ঘদিন ধরে থাকবে, যার ফলে কাউকে ধার দেবেন না। উপযুক্ত ব্যক্তি যদি হয় তাহলেই কিন্তু ধার দেবেন। এবং এই মাসে জমি জায়গা সংক্রান্ত নিয়ে সমস্যা সেটি কিন্তু থাকবে, বা এই সমস্ত সমস্যা যদি থাকে কিছুটা হলেও কিন্তু আপনি যথেষ্ট চিন্তা নিয়ে চলবেন। অকারণে আর্থিক ব্যয় হয়ে যাবার সম্ভাবনা থাকছে, তাই যতটা নিয়ন্ত্রণ করা যায় চেষ্টা রাখবেন। আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে একটু কিন্তু চিন্তা বৃদ্ধি হবে। তবে রাশিতে যেহেতু মঙ্গল অবস্থান করে থাকবে এবং আপনার সাফল্য স্থানে শনি অবস্থান করে থাকবে, আপনার দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করেই আছে, 1 বৎসর কাল থাকবে এবং বুধ থাকবে, শুক্র থাকবে, রবি থাকবে। মাসের 13 তারিখে শুক্র ঘর পরিবর্তন করে আপনার তৃতীয় স্থানে, 15 তারিখে রবি এবং বুধ 14 তারিখে ঘর পরিবর্তন করে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, যার ফলে বহুমুখী ইনকামের পথ কিন্তু আপনারা পেয়ে যাবেন মেষ রাশির যদি আপনি হয়ে থাকেন। জেদ যেহেতু থাকবে, কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট আপনি অ্যাগ্রেসিভ ভূমিকা নেবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল রাশিতে অবস্থান করে থাকছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো সেটি বলা যেতে পারে। যারা পড়াশোনার মধ্যে আছেন, পঞ্চমপতি দ্বিতীয় স্থানে থাকবে, এখানে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অবশ্যই ভালো। এর পরবর্তী ক্ষেত্রেও তৃতীয় স্থানে প্রবেশ করবে। যারা কোনো রকম আপনারা কোনো পরীক্ষায় বসতে চাইছেন, সেখানে জয়লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি 15 তারিখের পর। যদি আপনারা কোনো কিছু ক্ষেত্রে প্রবেশিকামূলক পরীক্ষা বলুন বা যেখানে কোনো একটি কর্মমুখী পরীক্ষা বলুন, আপনি চেষ্টা রাখবেন বা আপনার তারিখটা পড়েছে, তাহলে কিন্তু সম্ভাবনা আপনার বেশি। এর পরবর্তী ক্ষেত্রে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, দেখুন পঞ্চমপতি দ্বিতীয় স্থানে থাকছে মাসের 14 দিন পর্যন্ত। এর পরবর্তী ক্ষেত্রে তৃতীয় স্থানে থাকছে। ভালোবাসা আপনারা মধ্যমা ধরে নিয়ে চলতে পারেন যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন। আপনাদের বিবাহিত জীবন আপনাদের খুব একটা খারাপ নয়, বিবাহিত জীবন ভালো। যেহেতু সপ্তম স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে থাকছে, পরবর্তী ক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে। কিছু হলেও আপনি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারবেন মেষ রাশি যদি আপনি হয়ে থাকেন। বিজনেস যারা করেন, 15ই জুনের আগে বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো। এর পরবর্তী ক্ষেত্রেও আপনাদের ভালো, তবে পূর্বের 15 তারিখের আগের বিজনেস সেটি যথেষ্ট ভালো, সেই সময়টুকু যথেষ্ট ভালো। কর্মের দিক থেকে বলতে হলে এই মাসে আপনারা উচ্চতর পোস্ট যারা আশা রাখছেন, সেই সমস্ত ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আর্থিক দিক থেকেও আপনাদের খুব একটা খারাপ নয়। পূর্বে আপনারা যারা ঋণ নিয়েছিলেন, ঋণ পরিশোধ করতে পারবেন। যারা পূর্বে ঋণ নিয়েছিলেন ঋণ পরিশোধ করতে পারবেন। যদি নতুন করে আপনারা যারা ঋণ নেবেন, উদ্দেশ্য যেটি থাকবে সেই উদ্দেশ্য নিয়ে ব্যয় করার চেষ্টা রাখবেন। কোনো নতুন কিছু পরিকাঠামো তৈরি করবেন, সেই ক্ষেত্রেই ব্যয় করার চেষ্টা রাখবেন। আপনারা যারা কোনো রকম সফলতার শীর্ষে আছেন, ধরে রাখার সেই জায়গাটা ধরে রাখার যেমন আপনাদের মধ্যে চেষ্টা থাকবে, বিশেষ করে আপনারা যারা প্রফেশনালে আছেন, নিজে নিজে কোনো রকম কিছু করেন, অনলাইনে যুক্ত আছেন, সেখানে অবশ্যই সেই জায়গাটা ধরে রাখা কিভাবে করা যায়, নতুন নতুন স্ট্র্যাটেজি চিন্তা ভাবনা এগুলো যথেষ্ট থাকবে। আপনারা যারা কোনো রকম লেখালেখি করেন, স্ক্রিপ্ট রাইটিং করেন, এই মাসে আপনি কিন্তু প্রভাবিত করতে পারবেন। যেহেতু তৃতীয় স্থানে
তিনটি গ্রহের সমন্বয় হচ্ছে রবি থাকছে, বুধ থাকছে, শুক্র থাকছে এবং সরাসরি দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে। ভাগ্যপতি দ্বিতীয় স্থানে থাকছে, দীর্ঘ 1 বছরকাল দেবগুরু বৃহস্পতি থাকবে। তাই কমিউনিকেশন ক্ষেত্রটা আপনাদের যথেষ্ট ভালো এবং আপনি কিন্তু সোজা সাপটা কথা বলতে পারবেন, অর্থাৎ কোনো রকম কথার মধ্যে জটিলতা থাকবে না, যেটি স্পষ্টবাদী একটি কথাবার্তা বলতে আপনারা দেখা যাবে। যারা আপনারা কোনো রকম উচ্চতর ক্ষেত্রে কর্মরত আছেন, দায়িত্ব বৃদ্ধি হচ্ছে, যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি হবে এবং যথেষ্ট দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করতে হবে যদি মেষ রাশির হয়ে থাকেন। মঙ্গল আপনার রাশিতে অবস্থান করে দৃষ্টি চতুর্থ, সপ্তম এবং অষ্টম স্থানে থাকছে। এই যে চতুর্থ স্থানে মঙ্গল দৃষ্টি থাকছে এবং এই চতুর্থ স্থানে দ্বাদশ স্থান থেকে রাহুরও দৃষ্টি থাকছে, যার ফলে পূর্বেই আমি বলেছিলাম জমি জমা সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা বৃদ্ধি হতে পারে। আর্থিক ব্যয়টা নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে। যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছিলেন, কর্ম পরিবর্তন করার যোগ যথেষ্ট থাকছে। যারা আপনারা নিউজ অ্যাঙ্কারিং এই সমস্ত কর্মরত ক্ষেত্রে আছেন, যথেষ্ট আপনি নিজেকে মেলে ধরতে পারবেন, প্রভাবিত করতে পারবেন, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো। দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠ স্থানে, এখানে কেতু অবস্থান করে আছে অষ্টম স্থানে এবং দশম স্থানে থাকছে। তাই আপনারা যারা কোনো রকম সমস্যায় নিয়ে চলছেন, যেহেতু আপনার কথার মধ্যে যথেষ্ট কোনো রকম কথা চেপে কথা নয়, পরিষ্কার স্পষ্ট কথা বলতে দেখা যাবে। তাই সমস্যায় যারা রয়েছেন, দীর্ঘ দিন থেকে কোনো রকম সমস্যায় রয়েছেন, নিজের পার্সোনাল বিষয়ে, নিজের কোনো কর্মক্ষেত্রের মধ্যে সমস্যা চলছে, সেই রকম সমস্যা সরাসরি কথা বলে সমস্যার সমাধান আপনারা করতে পারেন যদি মেষ রাশির আপনি হয়ে থাকেন। এবং শনি যেহেতু অবস্থান করে আছে আপনার সাফল্য স্থানে দীর্ঘদিন ধরে এবং থাকবে, শনির দৃষ্টি থাকছে আপনার রাশিতে, আপনার পঞ্চম এবং আপনার অষ্টম স্থানে থাকছে। কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট মনের মধ্যে কিন্তু আপনাদের আকাঙ্ক্ষা তৈরি হবে, কারণ আপনি যে ক্ষেত্রে স্পেশালিস্ট আছেন বা যেই ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে যথেষ্ট আপনি আরও ব্যাপকতার মধ্যে সেই কাজটাকে নিয়ে আসবেন, টেন্ডেন্সি এইরকম থাকছে। দ্বাদশ স্থানে রাহু অবস্থান করে একটি দৃষ্টি কিন্তু জানবেন অষ্টম স্থানে অবস্থান করে আছে, যার ফলে পূর্বে কোনো রকম আপনার দেনা ছিল, সেই দেনা কিছুটা অবশ্যই মেটাতে পারবেন এবং নতুন করে কিন্তু ঋণও নিতে পারছেন। তবে দুই ক্ষেত্রেই যদি দিতে পারছেন অবশ্যই ভালো, নতুন করে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে অবশ্য একটু চিন্তা ভাবনা করে আপনাকে নিতে হবে। এই মাসে সেই পরবর্তী ক্ষেত্রে যে জিনিসটা অর্থটা নিচ্ছেন, কোন খাতে ব্যয় করবেন, সেটি অবশ্যই আপনাকে পরিকল্পনা করে নিতে হবে। তৃতীয় স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয়, চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। কোনো কিছু ক্ষেত্রে হার না মানা, যেহেতু রবি এখানে অবস্থান করে থাকবে, মানসিক দিক থেকে আপনি মনের মধ্যে একটি জোশ নিয়ে এগিয়ে যাবেন। যেহেতু মঙ্গল আপনার রাশিতে অবস্থান করে আছে, তাই জোশটা যথেষ্ট আপনার মধ্যে থাকছে। যে কোনো কাজের ক্ষেত্রে পূর্বেই কাজ শুরু না করার আগে হেরে যাওয়ার মন মানসিকতা আপনার মধ্যে থাকবে না, চেষ্টা যথেষ্ট থাকবে। যেখানে হয়তো ভাবছেন এখানে হবে না, তবু একবার চেষ্টা আপনার মধ্যে থাকবে, দেখি না কি হয়। মেষ রাশি সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা চলবেন। যে কোনো কাজের ক্ষেত্রে জেদ ধরলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে চলেছেন। যাক, এই মাসে আপনারা গ্রহের যা সারিবদ্ধ অবস্থান, আপনারা রবির কিছু করতে পারেন, সূর্যকে জল অর্ঘ্য করতে পারেন, ভালো পজিটিভ ফল পাবেন মেষ রাশি যদি আপনি হয়ে থাকেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।